আচ্ছা বেবি, আচ্ছা বেবি ঠিক আছে, তুমি ঠিকমতো অফিসে যাও আর দুপুরে ঠিকমতো লাঞ্চ করে নেবে, আর সময় মতো কিন্তু আমাকে ফোন দিবে, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, আমি অফিসে পৌঁছে তোমাকে ফোন দেবো। হ্যাঁ ওকে, তুমিও ঠিকমতো খাওয়া দাওয়া করে নিও। হ্যাঁ আচ্ছা তাড়াতাড়ি আসো। বাই। হ্যাঁ বাই বাই। ঠিক আছে, যাও যাও, প্রত্যেকদিন অফিসে যাওয়ার নাম করে কোথায় যাও কি করো সেটা জানার আজকে ব্যবস্থা করে দিলাম। তোমার পেছনে আমি জিপিএস ট্র্যাকার লাগিয়ে দিছি, এখন আমি তোমার পিছু নিব আর দেখবো তুমি কোথায় যাও কি করো, আজকে হাতে হাতে ধরবো তোমাকে। কি ব্যাপার, এই লোকেশনটা তো দেখাচ্ছে পার্কের দিকে গেছে। আচ্ছা এখন তো নয়নের অফিস টাইম, তাহলে এই সময় পার্কের মধ্যে কি করতেছে? যাই তো। কি খবর? এই তো, তোমার কি খবর? এই তো তোমার বোনকে তো ফাঁকি দিয়ে চলে আসছি বাগানে, বুঝছো, পার্কের মধ্যে। শুধু তুমি আর আমি ছাড়া আর কেউ নাই, ঠিক আছে না? আচ্ছা, ও আবার কিছু বুঝতে পারিনি তো। আরে না, তোমার বোনকে বলছি তুমি তো কলেজে চলে আসছো আর আমি অফিসে চলে আসছি। আরে নয়ন এখানে এসে থেমে গেছে, আর ওর সাথে আমার বোনকেও দেখতেছি। আমার বোন কলেজ বাদ দিয়ে এখানে, তার মানে কি ওদের মধ্যে কোনো সম্পর্ক? আজকের একটা শেষ দেখেই ছাড়বো আমি। আমরা সারাদিন পার্কে ঘুরবো, তারপরে কিন্তু আমরা রুমেও যাবো। হ্যাঁ ওকে ঠিক আছে, চলো। আচ্ছা ঠিক আছে। দাঁড়াও, রুমে পরে যাও, আগে এখানে কি করতেছো সেটা বলে যাও। আরে আপু, তো তুই এখানে? তুমি এখানে এই সময়? খুব অবাক হচ্ছে তাই না? তো এই প্রশ্ন তো আমিও তোমাকে করতে পারি, আমার বোনকেও করতে পারি। তুমি অফিস বাদ দিয়ে এখানে কি করতেছো, আমার বোন কলেজ বাদ দিয়ে এখানে কি করতেছে এই পার্কের মধ্যে? না শোনাপু, আমি আসলে একটা বন্ধুর সাথে দেখা করতে আসছিলাম, তো আপনি এখানে কি করতেছিলেন? হঠাৎ দেখা হয়ে গেছিল তো তাই জিজ্ঞেস। থাক, ব্যাস অনেক হয়েছে, মিথ্যে কথার কত বলবে? তোমাদের এই মিথ্যে নাটক না আজকে আমি হাতে নাতে ধরে ফেলছি, বুঝতে পারলে? আরে শোনো, একদম চুপ, আগে আমি কি বলি সেটা শুনবে। তোমার পেছনে আমি জিপিএস ট্র্যাকার লাগিয়ে দিছি, বুঝতে পারছো? আর তোমার পিছু পিছু আমি আসছি। এখন কি বলবে? মিথ্যা কথা বলবে নাকি কোনো আবার নতুন কোনো অজুহাত দিবে? কোনটা? তোমাকে তোমার পেছনে ট্র্যাকারটা লাগে আমি এই যে ফোনে ট্র্যাক করতে করতে এখানে আসছি, বুঝলে? এখানে মিথ্যে কথা বলার কোনো অপশন নেই। ছি, আমি তো ভাবতেই পারতেছি না যে তুমি আমার হাজবেন্ড হয়ে আমারই বোনের সাথে এইসব নোংরামি এইসব কাজ করতেছো, তো আমাকে লুকিয়ে। ছি ছি ছি, একদম চুপ, কোনো কথা তুমি বলবে না। আর আমার বোনকে কি বলবো? আমার বোন তো নির্লজ্জ বেহায়া, নিজের মায়ের পেটের বোন হয়ে আমার সংসারটা ভাঙতেছে। ঠিক আছে, কোনো ব্যাপার না। আমার কথা শোনো প্লিজ। আমি কি বলি, এখানে অনেক সমস্যা আছে, প্লিজ। কেন? যখন ঘরে বউ রেখে আমারই বোনের সাথে তুমি পরক্রিয়া করতেছো, নষ্ট ফষ্ট করতেছো, তখন লোকজন জানতো না, তখন লোকজন জানে না, আর এখন মান সম্মানে ভয় করতেছো। শোনো নয়ন, অনেক হয়েছে, চুপ। তুমি তো আমার বোনকে নিয়ে হ্যাপি, তাহলে তুমি আমার বোনকে নিয়েই হ্যাপি থাকো, আমাকে কিন্তু তোমার হ্যাপি থাকতে হবে না। যার নজর এমন, চরিত্র এমন, তার সাথে আমি থাকতে চাই না। তুমি আমার বোনকে নিয়ে থাকো প্লিজ। আপু শোন না, আপু আপনি তো বোকা কি করে হন সেটাই আমি বুঝতে পারি না। তো এই শোনো,